হ্যালো। হ্যালো। তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা বিশেষ করে আমি বানাচ্ছি, শুধুমাত্র বলতে পারি না, বাট বিশেষ করে আমি বানাচ্ছি যারা এখন 11-এ পড়ছো, বা যারা এখন 8-9-এ পড়ছো, বা যারা 9-এ পড়ছো, এবং যারা বিশেষ করে 11-এ পড়ছো তাদের জন্য। এবং এই ভিডিওটা এখন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলতে পারো, এবং এইচএস যারা দেবে তাদের জন্যও বলতে পারো। কিন্তু বিশেষ করে আমি বলবো এটা ক্লাস যারা 11-এ পড়ছো, মানে যাদের 1 বছর পর আর উচ্চ মাধ্যমিক বাকি আছে, এবং যারা 9-এ পড়ছো তাদের 1 বছর পর উচ্চ মাধ্যমিক বাকি আছে, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের সামনে এই আলোচনা করতে চাই যে তোমাদের যদি একটা ডিসিপ্লিন থাকে, তোমরা যদি প্রতিদিন প্রতিদিন মানে প্রতিদিন মানে এভরিডে, মতলব এভরিডে একটা পড়তে তোমরা পারো, তাহলে তোমরা এইচএস বা মাধ্যমিক পরীক্ষায় হচ্ছে র্যাঙ্ক করবে, বা ভালো একটা নাম্বার পাবে। তাই তোমাদের যদি একদিন মানে কি বলবো, কনসিস্টেন্সিটা যদি না থাকে না, তাহলে তোমরা পারবে না করতে। তো আর কনসিস্টেন্সিটা নিয়ে আসতে হবে তোমাদের ওই পরীক্ষার সময় পড়ে নয়, তোমাদের নিয়ে আসতে হবে ওই 1 বছর বা 2 বছর আগের থেকেই সেই কনসিস্টেন্সিটা থাকতে হবে। আমরা ধরো একটা কারণ আমি বলছি তোমাদের, যে আমরা ধরো তো মনে করো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো বা মাধ্যমিক পরীক্ষা দেবো, তার 1 মাস 2 মাস আগের থেকে তো ভালোই পড়া হবে, সে সবাইকারই হবে। যে খারাপ স্টুডেন্ট তারও হবে, যে পড়ে না তারও হবে, বা যে পড়ে তারও হবে। কারণ পরীক্ষার আগে আমাদের চাপে এমনিতেই পড়বো, তখন আর ডিসিপ্লিন থাকে না, তখন মনে একটা ভয় থাকে, তখন পড়তেই হবে সেটা থাকে। কিন্তু সারা বছর সেই চাপটা আমাদের থাকে না। তো এই সারা বছর যাতে ভালোভাবে পড়তে পারি, তো এটা কীভাবে মেনটেন আমরা রাখবো, এটার জন্য একটি মাত্র উপায়, সেটা হচ্ছে ডিসিপ্লিন। মানে প্রতিদিন সেম এনার্জি নিয়ে ওই সেম কাজটা করতে হবে। সেই কাজটা কিন্তু বোরিং হবে, কিন্তু তার রেজাল্টটা কিন্তু একদম তোড়ফোড় হবে, মানে ভূকম্প মেচে যাবে তার রেজাল্টটা। তার জন্য তোমাদের ডিসিপ্লিন হতে হবে। সাকসেসের একটা মাত্রই উপায়, একটা, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এরপর আমি একটা বলি যে এই ডিসিপ্লিন করাটা অত সহজ কাজ নয়। ডিসিপ্লিন এর মধ্যেও অনেক কিছু পয়েন্ট আছে, তো আমি পয়েন্টগুলো বলছি। তো ডিসিপ্লিন তোমরা কীভাবে থাকবে সেই পয়েন্টগুলো আমি তোমাদের বলছি, কীভাবে তোমরা সেই ডিসিপ্লিননেসটাকে ফলো করবে। ডিসিপ্লিন বললেই ডিসিপ্লিন নয়, তার মধ্যেও কিছু পয়েন্ট আছে, তো সেগুলো কীভাবে ফলো করবে, সেই ডিসিপ্লিনটা কীভাবে মেনটেন রাখবে আমি বলছি। তো ডিসিপ্লিনের মধ্যে কিন্তু ভাইটাল পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি। তোমরা যদি কনসিস্টেন্সি মেনটেন রাখতে পারো, তাহলে পেয়ে যাবে। তো কনসিস্টেন্সিটা একটা মেন পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে। তো আমি জিনিস বলি যে একদিন ধরো 7 ঘন্টা পড়েছো, একদিন ধরো 1 ঘন্টাও পড়তে বসো নি, আবার একদিন ধরো 9 ঘন্টা পড়েছো, একদিন ধরো পড়তে বসো নি। এটা করার কিন্তু মানে নেই কোনো। এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস। তুমি কম পড়ো, তুমি 2-3 ঘন্টা পড়ো, কিন্তু এভরিডে পড়ো। এভরিডে মানে এভরিডে পড়তে হবে তোমাকে, তাহলেই তুমি সাকসেসটা পাবে। তাই কনসিস্টেন্সিটা একটা থাকা জরুরি। তো আমি বলবো যে আমাদের কোনো দিন হয়তো দেখবে যে আমরা তোমাদের একটা টেকনিক বলছি, সেটা হচ্ছে টার্গেট। আমার উপর একটা প্রতিদিন টার্গেট দিই, সবাই তো দিই, তোমরাও আশা করে দাও যে টার্গেট, যে আমি এই টাইমে একটা পড়তে বসবো, এই টাইমে এই অবধি একটি কাজটি করবো, এই টাইমে ঘুম থেকে উঠবো। তো তোমাদের, আমার হয়, আমি দেখেছি, তোমাদের হয় কিনা আমি জানি না, বাট আমার হয় যে এই টাইমে মনে করো কোনো দিন দেরি হয়ে গেলো উঠতে, বা যে কোনো কাজ করতে মনে করো এই টাইম বলে রেখেছি, এটা দেরি হয়ে গেলো, কিন্তু তারপর আমার রিগ্রেট হয় যে এই টাইমে করতে পারলাম না, এই টাইমে হলো না, টাইম টু টাইম করতে পারলাম না, রিগ্রেট হয়। রিগ্রেটনেস থেকে আমাদের পড়াটাও আর ভালো আর পড়তেই ইচ্ছা যায় না, এমন মনটা খারাপ হয়ে যায়। তো সেইটা করা তোমাদের চলবে না। আমি প্রথম প্রথম করতাম, বাট আমি তারপর বুঝেছি না, এই রিগ্রেটটা মনের মধ্যে আনা চলবে না। তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে, এখন তো আর কিছু করা যাবে না, যা টাইম নষ্ট হয়েছে হয়েছে, এখন থেকে যেই টাইমটা আমার পড়ে আছে সেই টাইমটা আমি পড়বো, সেই টাইমটা আমি গাপ ছাড়ে দেবো। এই মেন্টালিটি নিয়ে থাকবে, তাহলে হবে। এবং কোনো দিন হয়তো দেখেছো যে ফোন ঘাঁটতে ঘাঁটতে আর পড়তে ইচ্ছা করছে না, মানে তুমি ভাবছো যে পড়বো, তুমি জানো যে না পড়লে ক্ষতি হবে, কিন্তু তাও পড়তে মন যাচ্ছে না। কেন মন যাচ্ছে না? সেটার জন্য একটাই উপায়, তুমি পড়তে বসে গেলো, অত না ভেবে মনে কী চলছে না যে অত না ভেবে তুমি পড়তে বসে পড়ো তুমি পড়তে। তাহলে দেখবে তোমার ওই পড়তে বসেই না
ওই ফ্লোতে পড়বেই তুমি, বুঝছো? তো এই টেকনিকগুলো মেনটেন করো, মানে বেশি ভাবো না, পড়তে বসার আগে না বেশি ভাবো না, তাহলেই দেখবে আমাদের মন কিন্তু খুবই খুবই খারাপ জিনিস, মেন্টালি ইয়েটা খুবই খারাপ জিনিস। এক তো তুমি আগে যা বেশি সময় নিয়ে ভাবো, তোমার বেশি ভাবলে কিছু হবে না, ওভার থিঙ্ক কিছু করা যাবে না, না ভেবেই পড়তে বসো, যদি জেনে পড়তে বসে মন যাবে না, বেশি ভাবো না, এবার ডাইরেক্ট বই নিয়ে বসে এবারে পড়তে শুরু করো, তাহলে পড়া হয়ে যাবে ওটাই। তো এটাই বলার ছিল, তোমরা ডিসিপ্লিনটা মেনটেন করো, প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন করো, আর তোমরা আধ ঘন্টা করে একটা টেকনিক নাও, ফোনে অ্যালার্ম দাও যে আধ ঘন্টা একদম ফোন একদম হাত দাও না, আধ ঘন্টা মেন পড়ো, আর 5 মিনিট রেস্ট নাও, ফোন ঘাটো না, তারপর আর আধ ঘন্টা করো, এরকম করে করতে করতে দেখবে তোমার ডিসিপ্লিন চলে আসছে, এবং ওই কনসিস্টেন্সিটা প্রতিদিন মেনটেন করো, ভালোই হবে। চলো বাই।